নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখো বন্ধুরা, ছোট ছোট টুকরো কাপড় নিয়ে বসে গেছি। আর এই টুকরো কাপড় গোল রাউন্ড শেপে হয়ে যাবে। তো আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, এইভাবে করে পুরোটাকে কেটে নিলাম। যেগুলো এক্সট্রা কাপড় ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু রাউন্ড শেপে সেলাই মেরেছি। তো এটা ওপর দিকে রাখবো, ওটা নিচ সাইডে রাখবো। এখানে একটু জায়গা ছাড়া রয়েছে, সেখানে এই যে টুকরো কাপড়গুলো নিয়ে নিলাম। এগুলো একটু লম্বা লম্বা আছে, সেগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করে নেব। তো ছোটো করলেও চলবে, আর সিল্কের কাপড় হলে বেশি ভালো হবে। আর এর বদলে তোমরা যদি স্পঞ্জ বা তুলো দিতে পারো। স্পঞ্জের যদি কাপড় থাকে বা তুলো থাকলে সেটাও ইউজ করতে পারো। তো আমি আজকে এই যে টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে আমরা কিভাবে এটাকে ইউজ করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা দিয়েও আমরা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারি। তো এইগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব আগে। যেগুলো লম্বা লম্বা আছে একটু, সেগুলোকে কেটে কেটে একটু ছোটো ছোটো সাইজ করে নেব।
আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবে আজকে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। খুব সিম্পল পদ্ধতিতে সবাই এরকম বানিয়ে নিতে পারে, কোনো কিছু একদম খাটুনির কাজ নয়, একদম সিম্পলভাবে এভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ঘরে থাকা যে টুকরো কাপড়গুলো দিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু চেয়ারের উপরেও পাতা যাবে, সোফার মধ্যেও রাখা যাবে, বা আসনেও ইউজ করা যাবে। নিজের পছন্দ মতন যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করা যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখানে এন্ড করছি। আমার নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।